বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিভিউ করব সোলাঙ্কি এবং হচ্ছে আমাদের বিখ্যাত মন্টুদা, মানে সৌরভ দাসের থেকে মন্টুদা বলতে বেশি পছন্দ করি। তো তার ট্রেলার বেরিয়েছে মন্টু পাইলট পার্ট 3 এবং হচ্ছে যেটা হইচই রিলিজ করছে। এবং মন্টু পাইলট মানে সৌরভ দাসকে আমরা সবাই চিনি, ভালো মন্দ একই সাথে, খিস্তি খেউড়, কমেডিয়ান, অ্যাকসেন্ট, র র কথাবার্তা বলা বা যেটাকে বলে একদম মানে সমস্ত রকমের মানে দেখতে দেখেছি, ঠিক আছে। যার মধ্যে মানে যদি কেউ বলে দেয় যে র অ্যাকশন এবং অবতার হিসাবে যদি কোনো মুভিতে দেখা যায় বা কোনো ওয়েবসাইটে, সেটা হচ্ছে মন্টু পাইলট পার্ট 3। এবং সৌরভ দাসকে সবাই আমরা চিনতাম, ডেফিনেটলি একটু আধটু চিনতাম, বাট মন্টু পাইলটের পর সে কিন্তু একটা আলাদা রকম একটা হঠাৎ করে বুস্ট নিয়ে নেয় এবং মন্টু পাইলটের সেটা তার আলাদা ওরা হয়ে যায়। এবং কিছু কিছু যেমন সিরিজ যেমন একে ছাড়া কমপ্লিট না, তাকে ছাড়া কমপ্লিট হয়েছে, মন্টু পাইলট সৌরভ দাস ছাড়া কমপ্লিট নয়। এবং সেই হচ্ছে হিরো, সেই হচ্ছে ভিলেন, সেই হচ্ছে সব কিছু। ওয়ান ম্যান আর্মি ইন মন্টু পাইলট, ঠিক আছে। তো মন্টু পাইলটটা পুরোটাই অ্যাকচুয়ালি ওকে দিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে ভ্রমর মানে এবং ভ্রমর এবং সোলাঙ্কিকে দিয়ে পুরোটাই চলেছে পুরো ট্রেলারটাই, ঠিক আছে। তো বেসিক্যালি এটা মানে আগের পার্টের পর এই পার্টটাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই নিষিদ্ধ পল্লীর কেসটা নয় এখানে। এখানে একটা আনটোল্ড লাভ স্টোরি, যে লাভ স্টোরিটা আগেরবার কমপ্লিট হয়নি, সে লাভ স্টোরিটার হচ্ছে কন্টিনিউশন চলেছে। এবং যেটা মানে এখানে কি হচ্ছে যে মানে ওই নিষিদ্ধ পল্লী প্লাস সৌরভ দাস প্লাস হচ্ছে সোলাঙ্কি প্লাস হচ্ছে ভ্রমর, সব কিছু মিলিয়ে এটা একটা মানে কি বলবো, এটা একটা মানে ওয়েব সিরিজ বানানো হয়েছে। এবং যেটার মধ্যে প্রচুর কিছু জিনিস রয়েছে, শুধু একটা জিনিস নয়, অনেক কিছু জিনিস রয়েছে। এবং এটা এটা সবচেয়ে ভালো লাগে এই ট্রেলারটা। আমি স্টোরিটা বলবো, তারপরে আমি ভালো দিক খারাপ দিকটা বলবো। তো ভালো ট্রেলারটা স্টোরিটা এটা হচ্ছে ও ভ্রমণের খোঁজে আসবে। তো ভ্রমণ বলবে এবং ভ্রমণকে বলবে ভ্রমণ নয় সে, এবং সে বারবার সে নিজেও হচ্ছে অ্যাগ্রি করবে আমি ভ্রমণ নই, আমি ভ্রমণ নই বলে চিৎকার করবে। কিন্তু বাট হচ্ছে মন্টু পাইলট কোনো মতেই মানে সৌরভ দাস কখনোই বুঝতে পারে না, মন্টু বিশ্বাস করবে না যে ভ্রমণ নয়। ও কোনো একটা কারণে ভ্রমণ নিজের নামটা মানতে চাইছে না, এবং সেটা হচ্ছে মানতে চাইছে না কেন, সেটা হচ্ছে ওয়েব সিরিজটা যখন দেখা যাবে সে তাহলেই বুঝতে পেরে যাবে। এবং তারপরে হচ্ছে যেটা আরেকটা বেস্ট লেগেছে, যে তো বেসিক্যালি হচ্ছে বেস্ট লেগেছে সেটা হচ্ছে ভ্রমণ নয় বারবার। বাট এদিকে অপোজিট সাইডে একটা জিনিসও ম্যাটার করবে, সেটা হচ্ছে যে এই মুভির মানে ওই অলরেডি বলবে আমি ভ্রমণ নই, বাট ও বিশ্বাস করবে না, এবং যেটা স্বাভাবিক ব্যাপার। এবং কেন করছে না, এবং একটা পলিটিক্স এখানে কাজ করছে, এখানে পলিটিক্যাল ড্রামাও এটা একটা ওয়ান টাইপ অফ হবে, মানে নিষিদ্ধ পলিটিক্যাল ড্রামা প্লাস লাভ স্টোরি প্লাস হচ্ছে অ্যাকশন থাকবে। তো তারপরে কি হবে না হবে, এবং তার সাথে আবার যে প্রেমটা যেটা আগে ইনকমপ্লিট ছিল সেটা কতটা এগোবে, কতটা মানে এগিয়ে যাবে, সেটা হচ্ছে দেখার বিষয়। তো সেটার জন্য ওয়েব সিরিজটা পুরো দেখতে হবে। এবারে ভালো দিক, ফার্স্টলি ভালো দিক হচ্ছে সৌরভ দাস ইজ ব্যাক ইন হিজ জোন। সৌরভ দাসের অ্যাক্টিং, সৌরভ দাসের অ্যাকশন, সৌরভ দাসের খিস্তি, সৌরভ দাসের হচ্ছে ডায়লগ, ইচ অ্যান্ড এভরিথিং দারুণ। প্লাস হচ্ছে এর কালার গ্রেডিংটা একটা আলাদা রকম একটা মর্যাদা, একটা কালার এর কালারটা যে গ্রেডিংটা একটা আলাদা রকম একটা রয়েছে, রেডিশ একটা ব্ল্যাক রেডিশ একটা কালার থাকে, যেটা খুব ইউনিক লাগে, যেটা খুব ভালো লাগে। থার্ড হচ্ছে যেটার বেস্ট পার্ট হচ্ছে থার্ড হচ্ছে মিউজিকটা দারুণ লেগেছে। এবং এর 4 নম্বর ট্রেলার কাটিং, আমি আবারও বলেছি না যে ভালো ওয়েব সিরিজের ট্রেলার কাটিং ভালো হতে হবে, এবং এটা ট্রেলার কাটিংটা দেখো, ও কিন্তু স্টোরিটা অনেকটা রিভিল করেছে, কিন্তু যেটুকু দরকার সেটুকু 70% রিভিল করেছে। কিন্তু পলিটিশিয়ানটা কী করেছে বা কেন সে ভ্রমণ নামটা এগ্রি করছে না কেন, এবং এখানে আরও দুজন যে আছে যারা হচ্ছে ওই নিষিদ্ধ পল্লীর মানে মেন যারা তাদেরকে দিয়ে তারা কেন হচ্ছে মানে তারা কি মানে এখানে কী পলিটিক্সটা খেলেছে, এবং ভ্রমরকে কেন তার নাম উল্লেখ করতে দিচ্ছে না, এবং ও হচ্ছে কেন, এবং হচ্ছে মন্টু এখানে বলেছে মন্টু হচ্ছে মানে দাস হয়ে গেছে, ও এখানে আর আসে না এখন। তো কেন সে আসে না, ঠিক আছে, কী কারণে আসে না, ঠিক আছে, সেই সমস্তগুলো জিনিসগুলো আগের পাটা অবশ্যই রয়েছে। এবং এখানে কি আরও নতুন কিছু খোলসা হবে সেটা হচ্ছে, কিন্তু একটা সাসপেন্স রয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি যেটা ভালো লেগেছে ট্রেলারটা তো আমার। এবং মিউজিকটা বিজিএম তো দুর্দশ লেগেছে। খারাপ দিক লেগেছে যে এখানে হচ্ছে যে ভ্রমরের যে ফোকাসটা সেটা থেকে অতটা দেখায়নি। বাকি যে পলিটিশিয়ানটা মেন এখানে দেখা যাচ্ছে, ভিলেনকে দেখিয়েছে, ভ্রমরটাও কিন্তু এখানে মেন ক্যারেক্টার জায়গায় রয়েছে, বাট তাকে বেস করেই কিন্তু স্টোরিটা তৈরি হয়েছে, বাট তাকে কিন্তু খুব অল্প টাইমে স্ক্রিন প্রেজেন্স দিয়েছে। তো এটা আমার মনে হচ্ছে নেগেটিভ পার্ট। তো দেখা যাক, এবং এটা হোলিতে বেরোবে, খুব ভালো টাইমে বেরোবে। আই থিঙ্ক ওইচে সাবস্ক্রিপশন তো আমার আছে, আমি দেখবো ডেফিনেটলি। বাট আমার যেটা মানে ওভারঅল একটা জিনিস বলে না যে লুক অ্যান্ড ফিল, মন্টু পাইলট আমার মনে হচ্ছে আগেরগুলোর থেকে অনেক বেটার মানে প্রোডাকশন ভ্যালু দিয়েছে, অনেক বেটার হচ্ছে কোয়ালিটি রয়েছে আমার মনে হচ্ছে। তো ওভারঅল আমার এটা মানে আমার মানে আগেরগুলোর থেকে মানে ট্রেলারটা তো প্রথমটা তো ট্রেলার ভালো থাকেনি, বাট দ্বিতীয়টা ট্রেলারটা ছিল ভালো, কিন্তু এটা একটু অন্যরকম লেগেছে। এবং অনেক হাই মনে হচ্ছে স্কেলে বানিয়েছে, গ্র্যান্ড স্কেলে বানিয়েছে।
তো আমার এটা মনে হয়েছে। যদি তোমরা অলরেডি দেখে থাকো তোমাদেরও কীরকম মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি না দেখে থাকো কাইন্ডলি দেখে এসো তারপর জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাকে বলো যে কে বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে, এবং তুমিও কিন্তু লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।